শেষ হয়েছে বাউল ও ফকিরের হাট কুষ্টিয়ার ছেউরিয়ায়। অসংখ্য বাউল, সাধু, গুরু, বৈষ্ণবের আগমনে এখন মুখরিত কুষ্টিয়ার ছেউরিয়ার লালন আখড়া। উৎসবের তৃতীয় দিন রোববার একতারা, দোতারা, ঢোল, খোল, বাঁশি আর প্রেমজুরির তালে মাতোয়ারা হয়ে উঠেছেন বাউলরা। ফকির লালন সাঁইয়ের মৃত্যুর পর ১৩৫ বছর ধরে এভাবেই বাউল সাধকরা জড়ো হন এই আখড়াবাড়িতে। এবার ১৭ অক্টোবর শুক্রবার সাঁইজির তিরোধান দিবস হওয়ায় আগে থেকেই ভক্তরা আসতে শুরু করেন এখানে। এক ভবের টানে এখানে দলে দলে ছুটে এসেছেন লালন ভক্তরা, যেখানে মিলন ঘটেছে নানা ধর্ম, নানা বর্ণের মানুষের। কেউ এসেছেন শ্বেত শুভ পোশাকে, আবার কেউ গেরুয়া বসনে। সাঁইজির টানে এ ধামে বাউল ছাড়াও সাধারণ দর্শনার্থীদের ভিড় লেগেছে। সমাধিতে ফুল, আতর, গোলাপ ছড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছেন হাজারো শিষ্য ভক্তরা। উৎসবে সামিল হতে দেশের বাইরে থেকেও ছুটে এসেছেন অনেকে। বাড়ির পাশে আরশিনগর, মানুষ ছাড়া খেপারে তুই কুল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, সত্য বল সুপথে চল, এলাহি আলামিন গোয়ালা, বাদশাহ আলমপনা তুমি, এরকম অসংখ্য লালন সঙ্গীতের মূর্ছনায় তারা মাতিয়ে তুলেছেন বাউল ধাম। লালন মাজারের আশেপাশে ও মরা কালীগঙ্গার তীর ধরে বাউলের ছোট ছোট আস্তানা গেড়ে সাঁইজিকে স্মরণ করছেন গানে গানে। বাউল ফকিরদের সঙ্গে সুর মেলাতে ভুল করছেন না ভক্তরাও। ক্ষণে ক্ষণে খণ্ড খণ্ড মজমা থেকে নৃত্য সঙ্গীতের তালে তালে ঝলসে উঠছে যেন উত্তাল ভাববাদী ঢেউ। গলায় বিচিত্র বর্ণ ও আকারের পাথরের মালা, হাতে বিশেষ ধরনের লাঠি ও বাদ্যযন্ত্র। লালন ধামের ভেতর ও বাইরে নিজেদের পছন্দমতো জায়গা করে নিয়ে গান বাজনা করছেন তারা। বিচিত্র সব বাদ্যযন্ত্রে তুলছেন হৃদয় ছুঁয়ে যাওয়া লালন গীতি। আখড়ার একটি দল থামছে তো অন্য দলটি জমিয়ে রাখছে চারপাশ। সকালে বাল্য সেবা ও দুপুরে মরা কালীগঙ্গায় গোসল সেরে পূর্ণ সেবা গ্রহণ করেন বাউলের চারণভূমিতে আসা ভক্ত, সাধু ও গুরুরা। আর এর মাধ্যমেই শেষ হয়েছে সাধুসঙ্গ। গত সোমবার বিকেলে আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে লালন তিরোধান দিবসের সকল আয়োজন। আমি ভাই আছে আমার সাথে অত চাঙ্গা দিয়ে আইনে এটাই নিয়ম। গুরুজি, মূল সাধুসঙ্গের ভাবধারা কি কোনো ব্যাঘাত ঘটেছে কিনা? ব্যাঘাত বর্তমান যে পরিস্থিতি, সেখানে মালিক যে হারে চালায় সেই হারে চলতে হয়, এই কথা কিছু বলার নেই। তৈরি করতে পারে এরকম কবি যারা, তারা সাধারণ মানুষ কোন জ্ঞানে বুঝবো এই জগৎ? সাধারণ মানুষ কোন জ্ঞানে বুঝবো এই জগৎ? তার মানে তাই সৃষ্টি করছে কিসের জন্য? আমাদের মানুষের জন্য। আমাদের মানুষ হাহাকারের মধ্যে পৃথিবী তৈরি হচ্ছে কিসের জন্য বাজান? এই অহংকারের জন্য বাজান। এই অহংকার হচ্ছে এই জগতের মানুষের উপরে খেলা হচ্ছে, মানুষের উপরে সৃষ্টি করতেছে কে? ওই যে উনি। তার মানে এই বিষয় যে তাদের তরিক থাকতে হবে এই জগতে মানুষেরও,
এই জগতের মানুষের উপরে তরিক থাকতে হবে, এই জগতের মানুষেরও, তাহলে খেলা দেখতে পারবো বাজার। তাছাড়া এই জগতে খেলা দেখতে পারবি না তুমি। কিসের জন্য জানো? দর্শক, আমি সুজন সন্দীপত। আমরা এখন রয়েছি কুষ্টিয়ার ছেউরিয়া লালন শাহ মাজারে। তার 135তম তিরোধান দিবসের আজকে সমাপনী দিন। গত দুদিন থেকে আজকে অবধি এই ছেউরিয়াতে আপনার লালন শাহ মাজারে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত হিন্দুরা এসেছেন, দর্শনার্থী এসেছেন। পরিপূর্ণ কানায় কানায় একেবারে আপনার সত্তারিবাদ এবং লালন শাহর যে বাণীগুলো রয়েছে সেগুলো নিয়ে সবাই গান গাইছেন, গবেষণা করছেন, সে নিয়ে আলাপ আলোচনা করছেন, যেটি আমাদের বাংলাদেশ তথা সমগ্র পৃথিবীতে একটি আদর্শ হিসেবে বা আপনার একটি নীতি হিসেবে কিন্তু ইতিমধ্যে সমর্থিত হয়েছে। আমরা প্রত্যাশা করব এই লালন শাহর প্রতিটি বাণী যাতে আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ে এবং আমরা যাতে সকল প্রকার হানাহানি ভুলে বাংলাদেশ তথা বিশ্ববাসীকে সুন্দর একটি মানব জাতি হিসেবে আমরা আত্মপ্রকাশ করতে পারি, এই প্রত্যাশা রাখছি। আমি সুজন সন্দীপত, লালন শাহর মাজার থেকে। মানুষ ছাড়া খেপারতি মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, সর্বসাধন সিদ্ধ হয় তার, হবে মানুষ গুরু নিষ্ঠা যার। কেউ মালা কেউ তসবি গলে, তাইতে কি যার ভিন্ন বলে, আশা কিংবা যাবার কালে জাতের চিহ্নকার রয় রে, সব লোকে কয় লালন কি যার সংসারে। বাউল সম্রাট লালন সাইজির আজ 135তম তিরোধান দিবসের আজ শেষ দিন। সাধুগুরু বাউলরা সব এখানে এসে হাজির হয়েছে, লক্ষ লক্ষ ভক্ত আশেকান। তারাই কুষ্টিয়ার ছেউরিয়ায় এসেছে, এখানে মিলন মেলা। আমিও এই কুষ্টিয়াতে এসেছি। আমি লালন সাইজির দর্শন খুব ভালোবাসি, তার দর্শন নিয়ে আমি কাজ করার চেষ্টা করি। এখানে এসে আমার খুব ভালো লেগেছে। এই লালন সাইজি মানব ধর্মের পথপ্রদর্শক। লালন সাইজির বাণী নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে আমরা ইহকালে পরকালে শান্তি পাবো। আমরা সবসময় লালন সাইজির বাণী নিয়ে চলবো, এই আমাদের কামনা।